যেটা করলাম খোলার সাথে সাথে এটা সারাদিন যদি টানি আমার হাত ভেঙে যাবে, বনেট ভেঙে যাবে, ছিঁড়ে যাবে, কাজ হবে না। তাহলে আমার এখানে একটা লক আছে, তাহলে এইখানে এক হাত দেবো উপরে আর এক হাত দিব নিচে। নিচে দিয়ে এখানে যে লকটা আছে সেই লকটা আমরা বাম দিকে ধাক্কা দেবো। বাম দিকে কি করবো করার সাথে সাথে দেখেন এই যে দেখছেন আমি দেখাই, এই যে দেখেন আমি দেখাবো এক একজন করে। আমরা এই যে লকটা এরকম দিচ্ছি উঠে গেছে, আমরা কি করবো এইটাকে আমরা এখানে আরো দিয়ে আছে এরকম বাঁধা দিব, তাই না? এই যে এইভাবে বাঁধা দিব, দেখছেন? তাহলে এই জিনিসটা আছে সামনের ইঞ্জিন বনেট খোলার জন্য। এবার আমরা সামনে কি কি আছে মর্নিং ওয়ার্কে গাড়ি স্টার্ট দেওয়ার পূর্বে কি কি চেক করতে হবে সেই জিনিসটা একটু শিখবো আমরা। সবাই শোনা যাচ্ছে আমার কথাটা? তাহলে আমি প্রথম আলো রেডিয়েটর সম্পর্কে শিখবো, আগে রেডিয়েটরটা, তাই না? আগে কি তাহলে রেডিয়েটরের কাজ আছে পানি ধরে রাখা, তাই না? আর ইঞ্জিন থেকে আগুনে যে গরম পানিটা আছে সেটাকে ঠান্ডা করা। এই ঠান্ডাটা করে কিসের? কুলিং সিস্টেমে। কি সিস্টেমে? কুলিং সিস্টেম, তাই না? আমরা রেডিয়েটরে কি পানি ব্যবহার করব সেটা আমার জানতে হবে। এই রেডিয়েটর সম্পর্কে একটা ক্লাস আছে, দেখেন এই রেডিয়েটরের সম্পর্কে যে মজার একটা গল্প আছে। এই গাড়িটা নিয়ে গ্রামে গেছে, গ্রামে যাওয়ার পরে এই গাড়িটা হঠাৎ করে ইঞ্জিনটা ওভারহিট হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের যে টেম্পারেচার মিটার এটা হাই হয়ে যাচ্ছে। আর যখন হাই হয়ে যাচ্ছে তখন গাড়িটা চালানো যাচ্ছে না, তারা তখন সাইড করছে, সাইড করে ঠান্ডা করছে, চেক করে দেখেছি তার রেডিয়েটরে পানি নেই। স্যার অতিরিক্ত কয়েকদিন আগে হিট হয়ে গেছে, আমার মামার 63,000 টাকা লাগছে খালি এই যে ঠিক করার জন্য। হ্যাঁ, আমরা একটু সাইলেন্ট থাকি। তারপরে আমরা কি করলাম, আমরা গ্রামে আমাদের দেখবেন যে বাজার ঘাটে দোকান আছে। কিরকম দোকান আছে? মেডিসিনের দোকান আছে, দেখবেন ওই হাতুড়ে ডাক্তার বলি আমরা, পল্লী চিকিৎসক বলি আমরা, তাই না? ওই দোকানে প্রেসারও মাপে, ডায়াবেটিক্সও মাপে, জ্বরের ওষুধ দেয়, নাপা, তাই না? বিভিন্ন ওষুধ দেয়, তাই না? ওটা কিন্তু আমার এমবিবিএস ডাক্তার মতো একটু কাজও করে, সেলাই মিলাইও করে। এখন দেখেন গ্রাম অঞ্চলে ওরকম গ্যারেজ আছে, ওই গ্যারেজে যাওয়ার পর ওনারে দেখাচ্ছে, উনি বলছে স্যার আপনার রেডিয়েটরটা ওয়াশ করতে হবে। কত টাকা লাগবে? 2,000 টাকার মতো লাগবে। আপনারা মন দিয়ে শুনেন কিন্তু, মানে ওয়াশ করে দাও। ওয়াশ করে দেওয়ার পর সে গাড়ি নিয়ে চলে গেছে। গাড়ি সারাদিন চলাইছে, আবার বাসায় ফেরার আগে যাতে ইঞ্জিন আবার ওভার হিট হয়ে যাচ্ছে। বলে ভাই তুমি কী করে দেবে, ইঞ্জিন তো ওভার হিট হয়ে যাচ্ছে। এবার স্যার আপনার রেডিয়েটরটা ভালো না, ফেলে দিতে হবে। কত লাগবে? 8 থেকে 10,000 টাকা লাগবে, বুঝলেন? ওনার ভিতরে সন্দেহ লাগবে, উনি পরবর্তীতে দূরে আর একটা গ্যারেজে গেছে, সেটা ওর মারাক পেনারি দিকে। সেখানে যাওয়ার পরে আরে দেখাচ্ছে কাছে ওর কাছে গেছেন, কেউ কি কাজ পারেনি, কি রেডিয়েটরটা ভালো না, ফেলে দিতে হবে। কত লাগবে? এত টাকা লাগবে। তখন ওনার একটা খটকা লাগলো, কিন্তু ঘটনা রাখি। তখন উনি কী করলো, ওখান থেকে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে উনি চলে গেছেন ঢাকায়। ঢাকাতে সাউদান আছে বা নাভানা আছে, সেখানে গেছেন। যাওয়ার পর এরকম ইঞ্জিন বুলেট খোলার পর উনি ভদ্রলোকটি দেখতেছেন, দেখার পর উনি আগেই এটাকে ফেলেছেন। উনি আর কিছুই বললো না। আর ওরাও বলেন যে আমি গ্রামে পল্লী ডাক্তার দেখাইছি। উনি যে এটাকে হাত দিয়ে দেখে কি এইখানে যে রাবার আর সিল্কা আছে এইটাকে কি হয়ে গেছে, গরমে বা তাপে বা হিটে এটাকে হয়ে গেছে, মরা হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা লিকেজ গলে গেছে। এর থেকে পানি পড়ে পড়ে নিচে যায়, আর যখন হিট হয়ে যায় পানিটা এখানে খেয়ে ফেলা যায়। আর যখন খেয়ে ফেলা যায় তখন পানিটা দেখতে পাচ্ছেন যে ফ্লোরে পড়তেছে। ক্লিয়ার দেখা যাচ্ছে? দেখেন এটা দেখা যাচ্ছে? এটা দেখা যাচ্ছে? দেখা যায়? এই জিনিসটা খেয়াল রাখতে হবে। দেখেন যদি ওই ড্রাইভার যদি আপনাকে মতো এরকম ক্লাস করতো আর আপনাকে যদি মতো এরকম সময় দিত, তাহলে ও শিখতো, ও গ্যারেজে যেত না। আর এটার দাম তখন ছিল 350 টাকা। ওর কাছে টাকা নিল কত? কষ্ট। তারপরে দিলে কত? চিন্তা করছেন? তাহলে কাজ হলো কয়টা? 350 টাকা। 350 টাকাতে সেই না বানায় লাগাই দিছে, লাগাই দেওয়ার পর স্যার আপনি চলে যান। তাহলে কয় টাকা লাগলো? মুজরিও নেই। তাহলে এখন আমি যদি এই ক্লাসটা যদি পরিপূর্ণ করি আর ক্লাসটা যদি আমি সময় দিই আর আমি যদি এই কাজগুলো জানি, তাহলে আমরা এই বিপদে পড়তে হয় না। তাহলে আমরা আরেকটা জিনিস শিখে নেই, এই যে আমরা যে পানিটা ব্যবহার করবো কুলান পানি ব্যবহার করবো। কি পানি? ব্যবহার করবো, এটা মেডিসিন যুক্ত। আমরা যদি সেই পানি না কিনতে পারি আর যদি সেই পানির সমস্যা হয়ে থাকে, টাকা না থাকে, আমরা যে পানিটা ব্যবহার করবো টিউবওয়েলের পানি, সেটা দেখতে হবে যে আয়রন আছে কিনা। পুকুরের পানি ব্যবহার করবো, সেটা স্বচ্ছ কিনা। তারপরে দেখবেন যে মধুমতির যে পানিটা আছে প্রচন্ড ঘোলা, প্রচুর বালি। একটা গ্লাসে যদি আমি পানি রাখি, দেখবেন যে 50% পানি আছে, 50% কাদা বালি আছে। তাহলে ওই পানিটা কি রেডিয়েটরে দেওয়া যাবে? তাহলে অবশ্যই আমার সেই পানিটা স্বচ্ছ হতে হবে। তাহলে আমরা যদি পানি যে কিনা পানিটা দেবো সেটাও যে কতটুকু ভালো এটাও বলা যায় না। বর্তমান যে পানিটা দিচ্ছে আমরা খাচ্ছি, এটা মেডিসিন যে তারা পানিটা শুধু বিশুদ্ধ করে দিচ্ছে, কিন্তু তাও ভালো না, তাই না? জি স্যার, এই জন্য প্লান পানিটাই ব্যবহার করবো। এই রেডিয়েটর সাথে 2টা হোস পাইপ থাকে। কয়টা হোস পাইপ থাকে? 2টা হোস পাইপ। একটা হচ্ছে আপার হোস পাইপ, একটা হচ্ছে লোয়ার হোস পাইপ, তাই না? এই হোস পাইপ দিয়ে কি হচ্ছে, পানি একটাতে গরম পানি আসতেছে আর একটা ঠান্ডা পানিতে যাচ্ছে। তাহলে আপার হোস পাইপ যেটা গরম পানি আসতেছে সেটা থাকে উপরে, আর লোয়ার হোস পাইপ সেটা নিচে। ক্লিয়ার? বোঝা যাবে তো? এরপরে চলে যাই আমরা
ব্রেক ফ্লুইড বা ব্রেক রান, ওই যে পটটা মাস্টার সিলিন্ডারের উপরে আছে ব্রেক ফ্লুইড বা ব্রেক রান, এই বন্ধ করে দেওয়া হচ্ছে, বড় হয়েছে।